তো চলে এলাম আর একটা নতুন ভিডিওতে। হ্যাপি নিউ ইয়ার, শুভ সকাল সবাইকে। নতুন বছরের 2025-এর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং এই বছরটি সবাইকার খুব ভালো যাক এবং ভালো কাটুক, এটাই আমরা চাই। তো আমরা এই 1 জানুয়ারির দিন আজকে আমরা কি করেছি সেই ভিডিওটা এটার মধ্যে তুলে ধরছি, তো সেটাই তোমরা এখন দেখতে পাবে। তো আমরা ছেলেগুলো কিছুজন সবাই মিলে তো আমরা ফিস্টি করতে গিয়েছিলাম মাঠের ধারে। তো সেটাই এই ভিডিওতে দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি গাড়ি করে। তো একটা মাঠের ধারে গিয়েছিলাম মিনির কাছে, আমরা সেখানে গিয়ে ভিডিও করে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে। তো এবং কী রান্না ছিল, মেনুতে কী ছিল না ছিল সেটা আমি আর বলছি না, ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। অনেক রকম আইটেম ছিল, সেই ভিডিওটি এইমাত্র চালু হবে, সেটা দেখলেই বুঝতে পারবে। এবং দেখতে পাচ্ছ সবুজ প্রকৃতি সবই। ছবিটা আসা যায় তো তখনও দিতে বলেছিলাম। ঠিক আছে, হোসেন ভাই আমাদের খাচ্ছে। খাবো ভাই, খাবো। ভিডিও শুরুতেই তো আমরা নাস্তা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম, লুচি, মিষ্টি এবং তরকারি, যেরকম এগুলো নাস্তাটা বাইরে থেকে কিনে নিয়েছিলাম, কেন রান্নার সময় ছিল না, তার জন্য নাস্তাটা বাইরে থেকে কিনে নিয়েছিলাম। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ এখানে ফুলকপি ভাজা। তো ফুলকপি ভাজা যেহেতু হচ্ছে, এখন রান্নাও চলছে, তো সর্বপ্রথমের মেনু হচ্ছে ফুলকপি আলুর তরকারি। সেইটাই আজকে ফার্স্ট চালু হলো, রান্না স্টার্ট। দেখতে পাচ্ছ তরকারি এখন পেঁয়াজ ভোনা হচ্ছে এবং সব কিছু দিয়ে রান্নাটা আগে হয়ে যাবে। দেখতে থাকো রান্নাটা হচ্ছে। এক নম্বর আসছে পুরো একদম। কি হলো তোদের বেড়া দিয়ে আবার কি হলো? হচ্ছে তো কনফার্ম রাতে। এই তো এটা খাসি আমাদের আবার সময় কি হলো? এটা চিকেন তো দাঁড়িয়ে আছে, তুই দরকার বাইরে থেকে চলে আনা। হাতটা করে বললি চলে যাবে। সসপ্যানটা করে পানি দাও, পানি রাখবে ট্রাই করে, তারপর যা হবে হবে, না হবে না হবে, টাকাটা যে ঠান্ডা থাকবে। আচ্ছা সাজিদ বলছে কবির তরকারি দিয়ে খেলে কত টাকা লাগবে? আমি কবির তরকারি খাবো। ওটা তো গাড়ি ভাড়া, তো কবির তরকারি কোথায় পেলি তুই? এইখানে হবে সামনে ডাবুটা নিয়ে সামনে আছে। তো যেমন দেখা যাচ্ছে সর্বপ্রথম কড়া থেকে নেমে গেল এক গামলা ফুলকপি আলুর তরকারি। সর্বপ্রথম মেনুটা হচ্ছে কি যে আগেই নেমে গেল ফুলকপি তরকারি। এবার অন্য রান্না স্টার্ট হয়ে যাচ্ছে, সেগুলোও দেখতে পাবে ভিডিওতে, এক এক করে আসতে থাকবে। আমাদের এখন দ্বিতীয় নম্বর তরকারি চেপে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দই কাতলা। তো দই কাতলা কিরম বানাচ্ছে সেটা দেখতে পাবে, সম্পূর্ণ ভিডিওতে দেখা যাচ্ছে। দে দে ভাই, দে দই দে, সবটা ঢাল না। হ্যাঁ পানি দি, হ্যাঁ পানি দি। রেডি রেডি। দই পড়ে দই পড়ে গেছে, বে আরো পড়বে হয়তো। মাছগুলো ভেঙে গেছে, সে তো বটে। লাই দেখে যাও, সব মিনিতে চান করবে। দই কাতলা কেমন হয় ভাই? আরে বাবুর দিদি খালি ধনে পাতাটা বেশি পড়ে, এর একটু কম পড়েছে, ঠিক আছে, বাকি অন্য কিছু নয়। কাল থেকে রান্না করবি না, 1.5 কেজির 1400 আছে।
টমেটো দিয়ে দিচ্ছি নাকি? টমেটো দিয়ে দাও। কথাটা শেষ হতো না এখন। আজে বলি তো মাঝে মাঝে বেঁচে আছে বুঝে যায়। হ্যাঁ ও আছে তাই বলে গ্রুপটা চলছে রে। না এটা আরে বড়র উপরে করে দে রে। আস্তে করে তোলো না, আস্তে করে। পায়রা দাদা পড়বে। এবার চর্বিটা খালি কি বেরোবে? তুই পানি দিলি পানিটা কত বেরোবে দেখ। এরকম না অসুবিধা নেই। দেখো না। আর খারাপ না টেস্ট হবে। আমার মনে হয় ইমরান আর সাজিদ খাবে, সাজিদ হয়তো খাবে না, ইমরান দেখবি ভাই খাবে। আশরাফুল সৈকি খায়। ইমরানের নাম নাই তো এতে। এখানে ইমরানের নামটা ওদের গুলো যে যার পারে সেটিং করে না পয়সা দিয়ে তারপর তোর কাছে পড়বে। তো এখন রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ রান্না শেষের পথে। এখন খাসি রান্নাটা প্রায় শেষের পথে হয়ে আছে। এরপর চিকেন রান্না চালু হয়ে যাবে। আস্তে আস্তে দেখতে থাকো, অনেক মেনু আছে। পাতলা পাতলা হ্যাঁ এখন বুঝে গেছি। তো আমরা আমাদের এই গ্রামের মাঠের ধারে, নদীর ধারে ফিস্টি করতে গেছিলাম। তো সেটা এখন দেখতে পাচ্ছ, সেখানে বিচ রয়েছে এবং সেখানে একটি মিনি আছে। মিনির পাশে করছিলাম, কেন পানির প্রয়োজন ছিল খাবারের জন্য। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রকৃতি, সবুজ মানে এবং গাছপালা মানে সুন্দর লাগে। এই জমিটিরই ওপারে মিনিটা আছে, মিনিটারই পাশে আমরা ওখানে ফিস্টি করছিলাম। গাড়ি ট্র্যাক্টরে করে গিয়েছিলাম, দেখতে পাচ্ছ। তো এবং গ্রামের ছেলে সবাই মিলে একসঙ্গে ফিস্টি করলে প্রচুর মজা, এনজয় দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে যে কীরকম মজা এনজয় হচ্ছে। সব কিছুই হয়েছে এবং অনেক রকম মেনু ছিল এবং খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। লাস্ট অবধি ভিডিওটি দেখলে পুরোটাই বুঝতে পারবে যে কেমন ছিল খাওয়া দাওয়া। এবং সবাই দেখতে পাচ্ছ একসঙ্গে মিলেমিশে গল্প করছে। এটাই একটা মজা, সবাই একসঙ্গে থাকার, একসঙ্গে ফিস্টি করার, এটাই অনেকটা মজা। তো চলো আজকের দিনটা ভালোভাবেই কাটছে তাহলে। আমাদের এখানে তো খাসিটা রান্না করতে করতে প্রচুর লেট হয়ে যায়, তাই ভাতগুলো সাইডে কুচি দিয়ে রান্না হচ্ছে নতুন করে চুলো করে, সেটা দেখতে পাচ্ছ। দেখলাম তো হয়েছে, না হলে আমাকে বাহ! তো আমাদের এখন ৪র্থ নম্বর খাবার চালু হয়ে গেল, দেখতে পাচ্ছ রান্না স্টার্ট। তো এটা ছিল চিকেন রান্না। তো চিকেন রান্না যারা হচ্ছে খাসি খায় না তাদের জন্য একটু চিকেনের ব্যবস্থা ছিল, তার জন্য চিকেন রান্না স্টার্ট হয়ে গেছে। আর এক মনে চিনি মার দিয়ে পানি দে, পানি দেবে তো হবে, তবে তো হ্যাঁ না হলে গাঢ় হবে না। চিনি মার দিয়ে পানি আনছি তো। আরে পানি দেবে এর উপরে এখনো, এবার ঠিকঠাক মিষ্টিটা হয়েছে, পানি দেবে এখনো। তাহলে কোনো কাঁচা আছে নাড়াতে হবে, যত নাড়াবে তত তেলটা উপরে দাও, তেলটা ওইটাই তো বেশি। এবার পাতা কয় যত কালা হবে জানি মশলা রাসা দিবি। বাহ এ পাতা রয়েছে মাটি টিস্যুটা তো আনলাম, এই টিস্যুটা কই রে আমরা এই চালু করছি এ বসো বললা সবাইকে দে, তারপর ঝুল দেখা যাবে। হ্যাঁ আমি খাওয়া হয়েছিল। আচ্ছা নে না তুই রেখে দে। হ্যাঁ মুসা ভাই খাও, মুসা ভাই খাও। বিয়ে বাড়িতে এরকম হয় না। সাজিদ ভাই আমাকে হাড্ডি দেখে দে। হাড্ডি দিবি? হ্যাঁ হাড্ডি মাংস পড়ে তো দিয়ে দিতে। আমি একবার করেছি, ঘুরিয়ে দিচ্ছি মটনটা। মটনটা তো একবারই ঘুরবে। এই ইয়ে কপি তরকারিটা নিয়ে দেখতে পারি। আরে নিবি তো নিচ্ছি। অসুবিধা হবে বলবি, বিকেলে আবার তোদেরকে আমরা খাই নিয়ে আসবো মটন বিরিয়ানি, ঠিক আছে? নিবি তো হাজি থেকে একটু মটনটা গরম করে দিলে ভালো হবে। ঠিক আছে, বিশাল টেস্ট আছে, গরম হলে টেস্ট থাকতো না। ওইটা একবার ইয়ে করা মানে টেস্টটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে? তো তোমরা সবাই দেখতেই পেলে। তো আমাদের এই ছিল 1 জানুয়ারি দুপুর অবধি খাওয়ান দাওয়ানের ব্যবস্থা এবং ফিস্টি। তো মাঠের মধ্যে গিয়ে আমরা ফিস্টি করলাম। লাস্ট বেলা যে কটা কুটি ছিল আগুন লাগিয়ে তো বাড়ির পথে চলে আসছি। দেখতে হলো ট্র্যাক্টরে উঠে পড়েছি সবাই, খুব ভালোভাবে খাওয়ান দাওয়ান হয়েছে।
হতো মুসা বলে এর পরেরটা আমি ভালো বক্কা 3 জন